আপনাদেরকে আমরা এখন নিয়ে যাচ্ছি সেই শুহাদাদের স্থানে, যেখানে 70 জন সাহাবী শায়িত রয়েছেন। আপনারা এখন এই যে উহুদের প্রান্তরে শুহাদাদের মাকবারার মধ্যে দেখতে পাচ্ছেন, পাথর দিয়ে চিহ্নিত একটি মাকবারা, দুইটি মাকবারা দেখা যাচ্ছে এখানে। তো বলা হয় এখানে একজন হচ্ছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের যিনি চাচা ছিলেন, আর একজন হচ্ছে মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনার শ্রেষ্ঠ একজন ধনী ছিলেন, মক্কার শ্রেষ্ঠ একজন ধনী ছিলেন। তো দেখতে পাচ্ছেন এই দুইজন সাহাবীর মকম এখানে চিহ্নিত করে রাখা হয়েছে। আর বাকি যে সাহাবের শুহাদা ইকরাম, শহীদদের সাধারণত দেখা যায় তাদের দাফনটা সাধারণত দেখা যায় অনেকটা গণকবরের মতোই হয়, অর্থাৎ একসাথে করে। আর যেহেতু যুদ্ধের যে কারণে দেখা যায় ভাবে চিহ্নিত করা নেই, কিন্তু এখানেই তাদের বডিগুলো আছে। আর আমরা জানি যে আল্লাহ তাআলা সাহাবাদের বডিকে মাটির জন্য খাওয়া হারাম করে দিয়েছেন। তো তারা এখানে আল্লাহ তাআলা তাদের বডিকে অবশ্যই সংরক্ষণ করেছেন। এখানে তারা তাদের সবার এখানে শায়িত রয়েছেন, দেখতে পাচ্ছেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লালাহিকুন আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। দেখতে পাচ্ছেন আপনাদের যে ঘটনা বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার ওফাতের 4 দিন আগে তিনি এখানে আসছিলেন এবং এই সাহাবা ইকরামদের থেকে তিনি বিদায় নিয়েছিলেন এবং তিনি বলেছিলেন, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু লালাহিকুন আসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। তিনি তাদেরকে সালাম দিয়েছেন এবং তিনি বলেছেন, আমরা অচিরেই তোমাদের সাথে যুক্ত হব, তোমাদের কাফেলায় আমরাও আসব। তো দেখতে পাচ্ছেন এখানে এই যে প্রান্তর, যদিও আসলে কবরগুলো ভাবে আলাদা করে চিহ্নিত করা নেই, কিন্তু এই ময়দানে কিন্তু তারা শাহাদাত বরণ করেছিলেন এবং এখানে তাদেরকে দাফন করা হয়েছে। আল্লাহু আকবার কাবীরা। মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু, যিনি মদিনার প্রথম মুআল্লিম হিসেবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে প্রেরণ করেছিলেন, মক্কার এত বিশাল বৃত্ত সম্পন্ন হওয়ার সত্ত্বেও এই যুদ্ধে যখন তিনি শাহাদাত বরণ করেন, এরপরে তাকে কাফন করার মতো এমন পর্যাপ্ত পরিমাণে কাপড় পরিমাণ ছিল না তার জন্য। সুবহানাল্লাহ। অথচ যে মুসআব রাদিয়াল্লাহু আনহু ইসলামের জন্য সব কিছু ত্যাগ করেছেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। তিনি এত দামি সুগন্ধি ব্যবহার করতেন যে মক্কা তৎকালীন সময়ে সাহসী করতে পারতো না এত দামি সুগন্ধি ব্যবহার করার জন্য। তিনি সকালে যে ড্রেস পরতেন, বিকালে সে ড্রেস আর পরতেন না, একটা ড্রেস একবারই পরতেন। এক কথা এত বিত্তশালী ছিলেন, ইসলামের রয়্যাল ফ্যামিলি ছিল এক কথা। কিন্তু সেই মানুষটা ইসলামের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছে। এবং এমনকি তার যখন দাফন করা হচ্ছিল, আমরা যেটা সহিহ বুখারীতে যেভাবে রিওয়ায়াত আছে, দাফন যখন করা হচ্ছিল তখন তার মুখটা ঢেকে দিলে পাটা ফাঁকা হয়ে যায়, আবার যখন মুখটা ঢেকে দেওয়া হয় তখন আবার পা ফাঁকা হয়ে যায়। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই করুণ দৃশ্য দেখে তিনি চোখের পানি ধরে রাখতে পারলেন। আল্লাহু আকবার। তার শান এবং তার মর্যাদা, আল্লাহু আকবার, আমরা যদি অন্তরস্থল থেকে কল্পনা করি, সুবহানাল্লাহ, ইসলামের জন্য তাদের কুরবানি। আল্লাহু আকবার। অথবা তার মুখমণ্ডল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় এবং পায়ের কাছে কিছু ঘাস গোলমলতা দিয়ে পা ঢেকে দেওয়া হয়। এই ছিল আমাদের ইসলামের প্রথম যুগের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর ত্যাগ, কুরবানির নজির। আর দেখতে পাচ্ছেন সেই মসজিদ।